শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দেখেন। দাদা জয়গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আজকে কিছু প্রশ্ন এসেছে। প্রশ্নগুলো এরকম যে আমরা যে সৎসঙ্গের দীক্ষিত, আমাদের মন্দিরে বা আশ্রমে কোন দেবতার পুজো করা হয়? ঠাকুরের উপাস্য দেবতা কে ছিলেন? খুব হাস্যস্কর। আমি তাদের বলি যে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্য ঠাকুর অনুকূল যত অবতার মহাপুরুষ এই ধরিত্রীর বুকে এসেছেন, তাদের মন্দিরে শুধু তাঁদেরই পুজো হয়, অন্য কোনো দেবদেবতার পুজো হয় না। কারণ তারাই আমাদের কাছে পূজ্য, মান্য, শ্রেষ্ঠ, যুগ পুরুষোত্তম, গুরুর গুরু। তাই তাঁদের মন্দিরে শুধু তাঁরই পুজো হবে। পরের প্রশ্ন যে পূর্বতনকে অবতারণ করিয়াই পরবর্তীর আবির্ভাব, ঠাকুর একথা বলেছেন। তো পূর্ববর্তীকে অনুসরণ করে পরবর্তীর আবির্ভাব হলে ঠাকুরের আশ্রমে প্রত্যেক দিন হরে কৃষ্ণ নাম করা হয় প্রার্থনার পরে পরে। কেন? তার উত্তর হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণই ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি মহাভাব সমাধি অবস্থায় বলছেন, আমি শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি। আমি রাধা নাম প্রচারের জন্য তিনি আবার এসছেন, রাধা শ্যামরায়। তাই তিনি যদি হরে কৃষ্ণ এই নাম পুনরায় প্রচার করেন, তাতে ক্ষতি কোথায়? তিনি মহাভাব সমাধি অবস্থায় বললেন সবাইকে গীতা পড়ার কথা। গীতা মানুষকে অনেকটাই তৈরি করে দেয়। কুমারের পদ্যগীতা বালকদের মধ্যেও যেন মুখস্থ হয়ে থাকে। হরে কৃষ্ণ নাম মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করে, সংকট কাটিয়ে দেয়। তাই তিনি তার মাহাত্ম্যের কথা প্রচার করলেন এবং আমাদের সবাইকে পড়তে বললেন। এই থেকে বোঝা যায় যে তিনি সেই পূর্ববর্তীকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব এবং লেটেস্ট অবতার বা যুগ পুরুষোত্তমকে ধরলে পূর্ব গুরুদের প্রতিও শ্রদ্ধা আপনি বেড়ে যায় এবং পুনশ্চারণ হয়। অর্থাৎ যা মূর্ছা পড়ে গেছিল, যা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিল, সেগুলো আবার জেগে ওঠে। তাই তিনি প্লাবন নিয়ে আসেন, বন্যা বয়ে যায়, জ্ঞানের বন্যা, প্রেমের বন্যা। তাই সমস্ত পূর্ব অবতারের তিনি কথা বলেন, তার আদর্শের কথা প্রচার করেন। তাই যারা তা করে না তারা ব্যতিক্রমী, তাদের প্রতি সন্দেহ করো, তারা অবতার নন। এরকম সব অবতারের মধ্যে এসেছে। কিরকম? একদিন রামকৃষ্ণ ঠাকুর হঠাৎ বললেন চাল কুমড়োর তরকারি খেতে বড় ইচ্ছা করছে। তার ভক্ত শিষ্যরা দক্ষিণেশ্বর থেকে দল বেঁধে বার হলো বিভিন্ন দিকে চাল কুমড়োর খোঁজে। চাল কুমড়ো আর পায় না কোথাও। হঠাৎ দেখে একটা একতলা পাকা বাড়িতে চাল কুমড়ো একটা ঝুলেছে, ধরে আছে। তার মালিককে বলা হলো যে আমরা দক্ষিণেশ্বর থেকে আসছি, ঠাকুর রামকৃষ্ণ দেবের আজ ইচ্ছা হয়েছে চাল কুমড়ো খাবেন, তাই যত দামি লাগুক না কেন এই চাল কুমড়োটি আমাদের দিন, ঠাকুরের ভোগে লাগবে। সেই গাছের মালিক বলল
না, এটা আমাদের ইষ্ট দেবতা আছে, তাকে নিবেদন করা হবে, আমি এই চাল কুমড়ো দেব না, দিতে পারবো না। তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে দক্ষিণেশ্বরে। যেই মুহূর্তে ঠাকুরের ঘরে ঢুকবে, ঠাকুরকে এই কথা নিবেদন করবে যে এক জায়গায় যদি পেলাম, তো সে আবার দিতে নারাজ। ঠিক তার পূর্ব মুহূর্তেই দেখে একটা হনুমান কাঁধে করে একটা চাল কুমড়ো নিয়ে এসে তার দরজার কাছে নামিয়ে দিয়ে এক পা এক পা করে চলে যাচ্ছে। তখন সবাই হতাবাক যে ভগবান রামচন্দ্র রূপে যেই রাম সেই কৃষ্ণ, দুয়ে মিলেই রামকৃষ্ণ। তাই সেই রামচন্দ্র রূপে যখন লীলা করেছিলেন, চার যুগে হনুমান অমর, তাই প্রভুর ভক্ত তার ইচ্ছা পূরণের জন্য মাথায় করে চাল কুমড়ো নিয়ে এসে দরজায় নামিয়ে দিয়ে যাচ্ছে। তাদের আনন্দ অশ্রুতে ভরে গেল চোখ, যে আজও সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ঠাকুরের জীবদ্দশাতে এরকম বহুবার হয়েছে যে অসময়ে ঠাকুর দুমকা মন্দিরে থাকাকালীন এঁচোড় খেতে চাইলেন, এঁচোড়ের তরকারি, কাঁঠালের তরকারি। কোথায় পাওয়া যাবে? এখন তো ঠাকুর এঁচোড় পাওয়া যায় না। দেখুন না খোঁজ করে, পরমপিতার যখন ইচ্ছা হয়েছে নিশ্চয়ই পাওয়া যাবে। চারিধারে লোকজন ভক্তরা গেলেন, কোথাও পেলেন না। লাস্টে ঠাকুরের কাছে এসে সারেন্ডার করলেন। তখন ঠাকুর বললেন, এই আশ্রমের পিছনে এই পাড়াটাকে কি বলে? তাহলে লক্ষ্মীকুড়ি। ওই লক্ষ্মীকুড়ি রোডের ধারে দেখুন না, একটা এঁচোড় নিশ্চয়ই ধরে থাকবে। তখন ওরা যেই গেল, দেখছে হ্যাঁ, রোডের ধারে একটা ছোট্ট গাছে এঁচোড় ধরে আছে। তার মালিককে খুঁজে বার করে দেখা গেল সে এক আদিবাসী। তাকে বলল, এঁচোড়টা দিন, আমাদের ঠাকুরের ভোগে লাগবে, তার ইচ্ছা হয়েছে, যত দাম নেবেন। তো সেই আদিবাসীর কিরকম হৃদয় দেখুন। সে বলছে করজোরে, যদি আমি গাছের মালিক হতাম, তবে তো আমি জানতাম আমার গাছে এঁচোড় ধরেছে। তিনি দেশ দুনিয়ার মালিক, তাই আশ্রমে বসে দেখতে পাচ্ছেন এই গাছে এঁচোড় তিনি ধরিয়ে রেখেছেন। এই গাছের এঁচোড়ের দাম আমি নিতে পারবো না। আমি তো জানি না আমার গাছে এঁচোড় ধরিয়েছেন তিনি। বরং এঁচোড়টা আমি কেটে দিই, আর আপনাদের সঙ্গে আমি গিয়ে সেই মহাপুরুষকে দর্শন করতে চাই, যে কখনো এই রাস্তা দিয়ে আসেননি, কখনো আমাকে দেখেননি, অথচ আশ্রম থেকেই দেখতে পাচ্ছেন আমার কাছে এঁচোড় ধরে রয়েছে। সেই মালিককে দর্শন প্রণাম করে আসি। তাই ভক্তদের সঙ্গে এলেন সেই আদিবাসী ভক্ত। ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন যে, হে মালিক, তুমি সব জানো, তোমার ইচ্ছা মতো সবকিছু ফুল ফল ধরে। তাই আমার কাছে তুমি ইচ্ছা করে এঁচোড় ধরিয়েছো, আর আমাকে মালিক সাজিয়ে দাম দিতে চাইছো, আমাকে পরীক্ষা করছো প্রভু। যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তবে আমাকে দীক্ষা দাও তোমার সৎ মন্ত্রে। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি। সেই ধনের কিছুটা দাও। তারপরেই সেই আদিবাসী ভক্তের দীক্ষা হলো সেই দিনে। পরবর্তীতে তিনি সস্তায়নে নিলেন এবং ভক্ত হয়ে তিনি বরাবর আসতেন ঠাকুরের কাছে। তাই পরমপিতা একই লীলা করেন। একদিন ঠাকুর রামকৃষ্ণদেবের এক ভক্ত, তিনি আবার রিপোর্টার, তিনি ঠাকুরের কাছে এসেছেন। এসে আক্রমণাত্মক কিছু কথা বলছেন। বলছেন, ঠাকুর, আপনার ভক্তরা বলে আপনি নাকি ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন, কিন্তু আমি বিশ্বাস করি না। আর আপনি রামকৃষ্ণ ঠাকুর থাকলে আপনার স্ত্রী, একাধিক স্ত্রী, অনেক ছেলেপিলে, আর ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি স্ত্রী, তাতেও মা বলে তাকে পুজো করেছিল, সন্তানাদি নেননি। তাহলে তার লাইফে স্যাক্রিফাইস, আপনি কি করে ঠাকুর রামকৃষ্ণ দেব হবেন? কোনো মিল নেই রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে। এইসব কথাবার্তা শোনার পরেও ঠাকুর এবার কি বলছেন দেখুন।
বলছেন আমার খুব ভালো লাগলো আপনার মন মুখ এক। এত ভক্ত শিষ্যের মাঝে আপনি যে কঠোরভাবে আমাকে সাহস নিয়ে জিজ্ঞেস করলেন অপ্রিয় কথা, তাতে আপনার এই সৎসাহসের পরিচয় হয়। আপনার মন মুখ এক এবং আপনি সৎসাহসী। আমার খুব ভালো লাগলো। বললে ঠাকুর আপনার তো বিরুদ্ধে বলছি আমি, আপনাকে ভালো লাগলো কেন? তাহলে আপনি জানেন না, আপনি ওই যে ঠাকুর রামকৃষ্ণ দেব বলছেন তাতেই মনে হচ্ছে আপনি সমস্ত অবতার মহাপুরুষদেরই মানেন। বলে না, আমি রামকৃষ্ণ দেবকে নিশ্চয়ই শ্রদ্ধা করি, মানি, কিন্তু আপনাকে নয়। বলে আমাকেও মানেন। তাহলে কিরকম? বলে আমি প্রমাণ করে দিই। তাহলে হ্যাঁ বলুন। বলে ঠাকুর রামকৃষ্ণ দেব ভক্তি শ্রদ্ধা ভেতরে না থাকলে এমন কথা বেরিয়ে আসে না। বলে হ্যাঁ, আমি তার প্রতি যথেষ্ট ভক্তিমান। তাই যদি হয় তাহলে তার কথাকেও নিশ্চয়ই মানেন। বলে কোন কথাটা বলুন? যখন বিবেকানন্দ একেবারে অন্তিম ক্ষণে তার পদসেবা করছে, ক্যান্সার রোগের চরম রূপ ধারণ করেছে, তখন পদসেবা করতে করতে ভাবছে যে আমি যাকে জীবন সর্বস্ব বলে গ্রহণ করলাম সেই তো নিজে ক্যান্সার রোগে আক্রান্ত। তাহলে আমাকে কি করে সে রক্ষা করবে? নিজে তো নিজের শরীরটাই রক্ষা করতে পারছে না। তাহলে কি আমার ভুল হলো? তখন অন্তর্যামী বুঝতে পেরেই বলছেন, ওরে নরেন, সন্দেহ করিস নে, যেই রাম সেই কৃষ্ণ, দুয়ে মিলেই রামকৃষ্ণ। তিনবার বললেন কথাটা। বিশ্বাস করেন দাদা সেই কথাটা সত্য? বলে হ্যাঁ, সেটা বিশ্বাস করি। তাই যদি বিশ্বাস করেন তাহলে এবার আপনার উদাহরণটা দিয়ে একটু দেখে নিন। রামচন্দ্রের একটা স্ত্রী, দুটো ছেলে। আবার শ্রীকৃষ্ণের একাধিক স্ত্রী, অনেক ছেলেপিলে। এই বিষয়ে কোনো মিল নেই। তবুও এই দুয়ে মিলেই রামকৃষ্ণ। তার রামকৃষ্ণের আবার স্ত্রী আছে নামমাত্র, কোনো ছেলেপিলে নেই। তাহলে মিল না থাকলেও সাংসারিক জীবনে একই জিনিস হতেই পারে। যদি রামকৃষ্ণ ঠাকুরকে বিশ্বাস করেন তো তার কথাকে বিশ্বাস করেন, তার মানে এটা বাস্তব সত্য, আপনাকে মেনে নিতে হচ্ছে। বলে হ্যাঁ, আমি মেনে নিলাম। তাই যদি মেনে নেন তাহলে এবার যে আবার নতুনত্ব কিছু হবে, একাধিক স্ত্রী, একাধিক সন্তান, আর তবুও ওই রামকৃষ্ণই আবার যদি আমার শিষ্যরা আপনাকে বলে থাকে, তাহলে সেটা মিথ্যা কোথায়? নতুনত্ব তো হবেই। যতবার আসবেন তত দেশ কাল পাত্র পিতা মাতা ঠিকানা সবই নতুন হবে, এবং অ্যাক্টিভিটি চালচলন কথাবার্তা সবই নতুনত্ব দেখা যাবে। তবুও তাদের আদর্শ প্রিন্সিপাল নীতি এক। তাই তারা এক। ভদ্রলোক কিছুক্ষণ বসে থাকার পরে করজোরে বলছেন ঠাকুরকে, ঠাকুর আমি দীক্ষা নেব। ঠাকুর বললেন এত তাড়াতাড়ি কেন? আরেকটু আমাকে যাচাই করুন, বুঝুন। বলে আপনার একটা বাণীতে পড়ছিলাম, মন্দদর্শী যারা এক ঝলকে দেখে নেবে ভালোই মন্দ তারা। আমি মন্দদর্শী, তাই আপনার ভালো গুণের মধ্যে শুধু মন্দ খুঁজে পাচ্ছিলাম। আর আপনি ঠিক তার বিপরীত। আমি এমন ভাবে আক্রমণাত্মক ভাবে আপনাকে বললাম অপমানসূচক কথাবার্তা, তবু আপনি বলছেন আমি সৎ সাহসী, আমার মন মুখ এক, আমি ভালো মানুষ, ভেতরে গলদ জমতে পারে না আমার, ইত্যাদি ইত্যাদি কত ভালো গুণ টেনে বার করলেন। তাই আপনি সত্যি ভালো মানুষ নিজে, তাই এত ভালো গুণ দেখতে পাচ্ছেন। আমার আর পরীক্ষা করার প্রয়োজন নেই, আমায় দীক্ষা দিন। তারপরেই সে রিপোর্টারের দীক্ষা হয়, পরবর্তীতে সে কর্মী হয়ে ওঠে। তাই বাস্তব জগতে প্রত্যেক অবতার মহাপুরুষের সঙ্গে প্রত্যেক অবতার মহাপুরুষের খুব মিল আছে। একদিন আচার্যদেব শ্রী বরদার কাছে বসে আছি, বরদা বললেন যে থামতে জানাটাও একটা সাধনা। অনেকেই ইষ্ট প্রসঙ্গ করে, অনেকেই গাড়ি চালায়, মোটর সাইকেল বা কিছু খুব ফোর্সে চালাচ্ছে, কিন্তু প্রয়োজন বোধে যে থেমে যেতে হয় সেটা অনেকে জানে না। তাই ব্রেক ফেল করে বা সামলাতে পারে না, অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়।
ঠিক মানব জীবনেও তাই। হয়তো খুব রেগে গেছে, কিন্তু সে রাগকে প্রশমিত করার জন্য স্টপ হয়ে যেতে হয়, একেবারে কথা বলা বন্ধ করে দিতে হয়। কারণ রাগান্বিত অবস্থায় কথা বললেই হয়তো খারাপ কথা বার হবে, আর উত্তেজনায় উত্তেজনামূলক কথা বার হবে, তখন হিংসায় হিংসা বৃদ্ধি পাবে। তার চাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে খুব রেগে গেলে চুপ করে যাও, স্থান ত্যাগ করো, সাইলেন্ট থাকো কিছুক্ষণ অন্তত, যাতে পরিবেশ পরিস্থিতি ঠিক হলে তখন আবার কথা বলবে। কখন কখন স্টপ হতে হবে, থামতে হবে, মানুষ তা জানে না। আমরা জিজ্ঞেস করলাম আমাকে কখন কখন থামতে হবে, তাহলে 1 নম্বর হচ্ছে ক্রোধান্বিত হলে থামতে হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে তুমি ইষ্ট প্রসঙ্গ করছো, ভালো কথাই বলছো, কিন্তু কেউ হয়তো অডিও ভিডিও খুলে দিচ্ছে, কেউ হয়তো স্থান ত্যাগ করছে, কেউ হয়তো মুখে সঙ্গ পরিহারের চেষ্টা করছে। এই সব যখন বুঝতে পারবে তুমি, তখন তোমার স্টপ হয়ে যাওয়া দরকার। কারণ তুমি উলুবনে মুক্তো ছড়াবে না। সাগ্রহে তারা যারা যতক্ষণ গ্রহণ করবে ততক্ষণই তুমি অমৃত বর্ষণ করবে, না হলে সেটা লাইট হয়ে যাবে। আর কখন থামতে হবে, বলে যখন তুমি যাজন পরিক্রমায় গেছো, বা তোমার কাছে কেউ এসে তার দুঃখ দুর্দশা অভাব অনটন অশান্তির কথা বলতে চাইছে অনর্গল, তুমি হয়তো স্যার সে ঘটনা জানো, তবুও আমি জানি জানি বলে তাকে নিরুৎসাহিত করে দেবে না। সাগ্রহে তুমি শুনবে। এক কথা যদি 100 বার শুনেছ তবুও শুনবে, ধৈর্য সহকারে শুনবে। এই শোনাটা একটা যাজন, সে তাকে রিলিফ দেওয়ার জন্য শুনবে। এই যে মানুষের জ্বালা যন্ত্রণা, মনের ব্যথা বেদনা তুমি ধৈর্য সহকারে শুনলে, তাতেই তার অর্ধেক রিলিফ হয়ে গেল। সেই জন্যে তখন চুপ করে থাকবে আর শুনে যাবে। 3 বার চুপ করতে জানলেই অনেক কাজ ফর্সা হয়ে যায়। তাই আমাদের কখন থামতে হবে বা চুপ করতে হবে, সেই সম্বন্ধেও আচরণ সিদ্ধ আচার্যদেব শিশি বরদা জানালেন। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে যুগের প্রয়োজনে তিনি এসেছেন বারবার ধরে, আর যিনি যুগ পুরুষোত্তম এসেছেন তারই পূজা তার মন্দিরেই হবে। হরে কৃষ্ণ নাম মানুষের অনেক বিপদ কাটিয়ে দেয়। তিনি গীতা পাঠ করতে বললেন সবাইকে। যিনি রাম তিনি কৃষ্ণ। শ্রী ঠাকুর যখন এর এঁচড় খেতে ইচ্ছা হয়েছিল, তখন পাওয়া গেল অসময়ক। তার ইচ্ছায় জগৎ চলে। যিনি রামকৃষ্ণ তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যুগের প্রয়োজনে এসেছেন। মন্দদর্শী যারা তারা মন্দটাই দেখে। প্রত্যেকের ভালো গুণটা দেখতে হয়। আমাদের থামতে জানতে হয়। কখন থামতে জানবো? না, ক্রোধান্বিত হলে তখন আমাদের থামতে হবে। উলবনে মুক্ত ছড়াতে নেই। যাজনের সময় কাউকে নিরুৎসাহিত করতে নেই। সহ্য সহকারে শুনতে হবে। খুব সুন্দর আজকে আলোচনা করলেন। জয় গুরু দাদা। খুব ভালো লাগলো। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি। আমার দয়ালে রাঙারাতুল চরণে আমরা সবাই। জয় গুরু। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।